ওয়েলকাম বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 19শে আগস্ট থেকে 21শে আগস্ট 2 রাত্রি 3 দিনের জন্য আমি মা বাপির সাথে বেরিয়ে গেছিলাম মন্দারমণি। এরকম ছোটোখাটো ট্রিপ প্রায় আমি করে থাকি, আমার ভীষণ ভালো লাগে এরকম মা বাপির সাথে 1-2 দিনের জন্য বাইরে ঘুরে আসতে। তো এবারে আমরা মন্দারমণিতে গিয়ে উঠেছিলাম গ্র্যান্ড বিচ ভিউ রিসর্টে, এবং রিসর্টের ভেতরে ঢুকতেই তোমরা সামনেই দেখতে পাবে একদম সুন্দর ওদের নিজস্ব বেকারি, যেটা সকাল 8টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে। সামনেই রয়েছে এরকম পুল সাইড এরিয়া, দুপাশে দিয়ে প্রচণ্ড সুন্দর সুন্দর গার্ডেন অ্যান্ড কটেজে ভরা। এই যে ছোট কটেজগুলো, আমরা এখানেই ছিলাম। আর তার ঠিক অপোজিটে রয়েছে একটা বিশাল বড় ওয়াটার পার্ক। নাও দিস ইজ দ্য লুক। এবং চাইলে এই রুমগুলোতেও থাকা পসিবল আছে। তারপর আমরা রুমের দিকে আছি। রুমের মধ্যে কিন্তু সকল মডার্ন অ্যামিনিটিস ভর্তি ছিল। সামনে ঢুকতে এরকম বড় একটা ওয়ার্ড্রোব, কেটেল অ্যান্ড টি সমস্ত কিছু দেয়া আছে। অ্যান্ড এদিকে দেখলে দুটো আমাদের ডাবল বেডের ছিল, একটা আর একটা সিঙ্গেল বেড ছিল। এবং সামনে একটা এরকম সুন্দর বিশাল বড় উইন্ডো, যেখান দিয়ে দেখা যাচ্ছে সুন্দর পুল সাইড এরিয়া, যেটা সন্ধ্যেবেলা দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল, অ্যাট্রাকটিভ ভীষণই। আর এরকম একটা বড় সোফা দেয়া আছে অ্যান্ড বড় টিভিটাও অ্যান্ড্রয়েড টিভি ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। সামনে একটা বিশাল বড় মিরর, মেকআপ করার জন্য একদম পারফেক্ট। আর এখানে কিন্তু ওয়াশরুমটাও একদম ঝা চকচকে ছিল, তার সাথে কিন্তু হেয়ার ড্রায়ার অ্যান্ড সমস্ত রকম টয়লেটারিস দেওয়া ছিল। আর উপরে কিন্তু গিজারও রয়েছে, আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি। দারুণ। এখানে আমি রেডি হয়ে গেছি আমরা পুলে যাব বলে, তো আমি পুলের জন্য রেডি হয়ে গেছি। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি, পুলের জন্য কিন্তু ড্রেস প্রপার হতে হবে, আর যদি তোমরা ক্যারি না করো ওখান দিয়ে কিন্তু গিয়ে 50 রুপিস করে নেবে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু আমার মা রেডি হয়ে গেছে জলে নামার জন্য। আমরাও একটু জলকেলি করে নিচ্ছিলাম, দারুণ মজা করেছি। বিকালবেলা আমরা বেরিয়েছিলাম একটু সমুদ্রের ধারে, সমুদ্রের পাড়ে গিয়ে আমরা একটু সুন্দর ফটোশ্যুট করলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস করছিলাম। আচ্ছা, আমার এখানে কিন্তু ক্যামেরাম্যান আমার বাপি ভীষণভাবে সুন্দর সুন্দর আমাকে ফটো তুলে। তারপর সন্ধে হতেই সুন্দর ডিজে গান বাজতে আরম্ভ করে। তো আবার আমি চলে যাই পুলের মধ্যে, এবং পুলে গিয়ে একটু মজা করি। মাও ওখানে বসেছিল, মাও বেশ ভালোই মজা করছিল। তো পুলের মধ্যে সন্ধেবেলা ভীষণ জোরে জোরে ডিজে গান চলছিল, তার সাথে আরও কিছু ফ্যামিলিরাও এসেছিলো যারাও মজা করছিল। আচ্ছা, আমি এখানে কিন্তু ফার্স্ট টাইম সাঁতার শিখছিলাম, আমি সাঁতার জানি না অবভিয়াসলি। তো এখানে এটা ধরেই আমি সাঁতার কাটছিলাম এবং ভীষণ মজা করছিলাম মায়ের সাথে একদম। আর মা আমাকে এখানে শিখিয়ে দিচ্ছিল কিভাবে আমি সাঁতার কাটতে পারবো, তো সেটারই চেষ্টা চলছিল আমার। নেক্সট ডে সকালবেলা 1 কাপ চায়ের সাথে আমি আমার দিনটা শুরু করি। তারপর যাই সমুদ্রের ধারে, সমুদ্রে মা আর আমি বাপি 3 জনে মিলে একটু জলের মধ্যে পা ডোবাতে বেশ ভালোই লাগে ভোরবেলা। কিন্তু সেদিন কিন্তু আমরা একটুও সানরাইজ দেখতে পাইনি। আমরা যদিও ভোরবেলা গিয়েছিলাম, কিন্তু সানরাইজের দেখা পাইনি, কারণ সেদিনকার আমাদের আকাশ ছিল মেঘলা। তো সানরাইজ দেখতে না পাওয়ায় দুঃখিত হয়ে আমরা জলের মধ্যে একটু হাঁটাচলা করছিলাম ভোর। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই আবার ওয়াটার পার্কে। মানে ফার্স্ট ডেতে আমরা পুলে নেমেছিলাম, সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম ওয়াটার পার্কে। এবং ওয়াটার পার্কে মা যদিও নামতে চাননি, বাট বাপি আর আমি কিন্তু দারুণ মজা করেছি। ওপরের এই বড় বড় মাছগুলো থেকে জল ভরে গিয়ে আমাদের মাথার ওপর পুরো ফেলছিল জল। তারপর আমরা আবার যাই পুলেতে, এবং পুলেতে কিন্তু মা নেমেছিল, এবং আমি এখানে বেশি কেরামতি করতে গিয়ে কিন্তু মাথায় একটা চোটও খেয়েছিলাম, এই যে জাস্ট এইখানে। তারপর আমরা ভীষণ মজা করছিলাম, আমি একটু বেশি কেরামতি দেখাচ্ছিলাম। যদিও আগেও বলেছি আমি কিন্তু সাঁতার জানি না, তো এই টিউবটাই আমার কাছে লাস্ট ভরসা ছিল। বাট এই টিউবটা নিয়েও আমরা দারুণ মজা করছিলাম। সাইডে ওরা সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, তো তোমাদের যদি কোনো প্লে লিস্ট তোমরা বানিয়ে নিয়ে যাও, সেটাও কিন্তু ওরা চালিয়ে দেবে। তোমরা ওখানে নিজেদের মতো করে গান ইউজ করে তোমরা মজা করতে পারো। সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম আমি, মা আর বাপি ওখানের মেন মার্কেট, মানে মন্দারমণির মেন মার্কেটে। সেখানে কিন্তু গিয়ে দেখতে পাই দারুণ ভিড় হয়ে রয়েছিল, ভীষণ ক্রাউডি ছিল জায়গাটা। আর এই যে মেন মার্কেটের সমুদ্রের
পার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। এখানে আমরা কিছুক্ষণ বসে চা ভুট্টা এইসব খাই, একটু ফটোও তোলা হয়। আচ্ছা, এখানের কিন্তু মেন আকর্ষণ হচ্ছে একটি মনসা টেম্পল, যেটা আমরা এরপরেই গিয়েছিলাম। সেখানে আমরা গিয়ে পুজো দিই। এই যে সেই টেম্পল, এখানে আমরা গিয়ে পুজো দিই। অ্যান্ড মন্দিরটা দেখো, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আমাদের মনসা মন্দির কিন্তু এরকম খুবই কম দেখা যায়, আর এই মন্দিরটা কিন্তু বিশাল বড় ছিল। এখানের মধ্যে তো সেদিন রাত্রির বেলা ডিনার ফিনার সেরে আমরা পরের দিন আবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তো এই ছিল আমার 2 রাত্রি 3 দিনের মা বাপির সাথে কাটানো ছোট ট্রিপ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আগেও এরকম ভিডিও নিয়ে তোমাদের